আমার রাসূল বুরাকের উপর সওয়ার হবেন। এমন মুহূর্তে কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। জিবরিল আমিন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদছেন কেন? আজকে তো আপনি খুশি হওয়ার কথা। আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যেই নবী আল্লাহর দিদার করেছেন, এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ দিদার দিয়ে ধন্য করেছেন। বরং মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন লান তারানি, লান তারানি, এ মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ ধন্য করেছেন, আল্লাহ তো আপনাকে দিদার দেওয়ার জন্য ডেকে নিচ্ছেন। আমি জিবরিলকে পাঠিয়েছেন, বুরাক পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরও কাঁদছেন কেন? কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? আমার কামলিওয়ালা নবী বলেন, এ জিবরিল, এ জিবরিল, তুমি তো আমাকে বুরাকের উপর সওয়ার করছো। আমি তো এই বুরাকের উপর সওয়ার হয়ে এক মুহূর্তের মধ্যে 7 আসমান 7 জমিন পার হয়ে যাব। আমার গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে যাবে। এই পুলসিরাত তো এটা চুলের চাইতেও চিকন হবে, এটা তো তরবারির চাইতেও ধারালো হবে। এই পুলসিরাতের উপর আমার গুনাহগার উম্মত পার হবে তো কিভাবে হবে? আমার গুনাহগার উম্মতের জন্য চিন্তা করছি, সেজন্য আমার চোখের পানি এসে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সঙ্গে সঙ্গে আমার রাসূলকে শুভ সংবাদ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যখন পুলসিরাতের সামনে যাবেন, এক মুহূর্তের মধ্যে আপনার উম্মতকে পুলসিরাত এমন ভাবে পার করিয়ে দেওয়া হবে, আপনার উম্মত বুঝতেই পারবে না কখন পুলসিরাত পার হয়ে গেছেন।